শালা হ্যাঁ কি একটা টেনশনে পড়ে গেলাম হ্যাঁ এলাকায় যে পরিমাণ চোরের হার বাইরে গেছে বাইরে কোনো জিনিস থোয়া জানা রাত্রে কোনো জিনিস বাইরে থেকে ঘুমান জানা হ্যাঁ নেশা মেশা খিলাইয়া মানুষের অজ্ঞান করে জিনিসপাতি সব চুরি চামারি করে নিয়ে যাইতেছে হ্যাঁ টেনশনে তো আমার ভালো লাগতেছে না এলাকায় থাকা যাইতিস না আল্লাহ মাদ্রাসায় আমি পরামর্শ নিয়েছি কি বললেন বাড়িতে আসি গো মাদ্রাসা বলো আইলাম তো একটা বিষয় নিয়ে এই গ্রামে তো মনে করেন যে চোরের হার একবার বেড়ে আছে এই কারণে আপনি বাচ্চা আসা বুঝছেন আমিও তো মনে করো যে তোমার এই জিনিসটা নিয়ে আজ কয়টা দিন হলো ভাবতাছি এলাকায় মনে করো যে চোরের হার যেভাবে বাড়ছে এলাকায় কোনো জিনিস বাইরে তো থাকতাছেই না তার ভিতরে রাত্রে ঘুমাইলে মানুষে মনে করো যে নেশা মেশা খাওয়ায়া জিনিসপাতি সব তো নুরতাজ করে নিয়ে যেতেছে ওই মুন্টুর বাড়ি আছে না মুন্টু হ্যাঁ মনে করেন যে কলের ভিতরে নেশা জল দিয়া কলের ভিতরে তো নেশা জল দিছে হ্যাঁ। পানি খাইছে পরে? খায়া মনে করেন যে ঘুমাই গেছে গা চোরে এক খারে নিদান দেয় সব কিছু নিয়ে চিন্তা করছাও হ্যাঁ কত বড় চোরের প্লেস হ্যাঁ চোরে মনে করো যে কলের ভিতরে নেশা জল দিয়া এই পানি রাত্রে ভাত খাওয়ানোর সময় পানি খাবো খায়া অজ্ঞান হয়ে পড়া ঘুমাইবো ওই ফাঁকে রাত্রে সমস্ত জিনিসপাতি চুরি করে নিয়ে যাবো হ্যাঁ মানুষের কি মাথায় একদুলা ব্রেনটে ধরে না যে আমি যে কলের পানিটা খাইতেছি এই কলের পানির ভিতরে কোনো অ্যাকশন আসে কিনা কোনো আবর্জনা ময়লা আসে কিনা এগুলো তো পরীক্ষা নিরীক্ষা করে দেখে তো খাওয়ার দরকার আর কি খাইবো মনে করেন যে বাচ্চার সময় খায় আলাইছে নির্মল করে আমার মনে করো যে ওদিনটা মনে করো যে ঘরের ভিতরে দুটা ছাগল আছিল ছাগল কিনে নিয়েছি এত হাউস করে মনে করো যে বাজার থেকে কাইয়ার বাজার থেকে মনে করো ছাগল দুটো কিনে নিয়েছি এই ছাগল দুটো মনে করো যে গত রাতে চুরি করে নিয়ে আসছি আমি তো মনে করো টেনশনে এই টেনশন মনে হয় আমার খালি গাও গামে যেতেছি গা হ্যাঁ আমি কি করা যায় এটা একটু পরামর্শ দেন হ্যাঁ আবার ফের মনে করো যে অভিজ্ঞরে বাড়ি গোসলখানার হ্যাঁ মোটা চুরি এলাকার হইলাম আমি একটা মাতব্বার হ্যাঁ এই যে আমার বাড়ির পাশে অভিজ্ঞর বাড়িটা আছেন অভিক মাস্টার হ্যাঁ চিনি তো ওগের বাড়ির গোসলখানার মোড়ড চোরে ওদিন চুরি করে নিয়ে আসছে চিন্তা করছে এই কাজটা করে কি ঠিক হয়েছে না না কাজটা এদেরও একটা জিনিস বোঝা উচিত হ্যাঁ জানি যে এলাকায় চোরটা বইরা গেছে মোড়র চুরি করতেছে মোবাইল চুরি করতেছে ঘরের আজনাই পড়তো জিনিসপাতি চুরি করতেছে মোটরটা কি তালাদা রাখান যায় না সতর্ক থাকা বাপু উচিত এই জিনিসগুলা মানুষের ভিতরে নাই এই জিনিসগুলা কিছু নলেজ মানুষের মাথায় রাখা উচিত যে এলাকায় চোরটা বইরা গেছে আর চোরের কো একটা একটু মাথা নাই কে যে ওকে মরতে পারবো আরে বাবা চোরের ধর্ম আছে আমাবস্যা রাতে চোরের মায়ের গলার গহনা চুরি করে বইয়ের পরনের কাপড় চুরি করে নিয়ে এরা চোরের সাধন পালন করে চোরের আবার ধর্ম আছে হ্যাঁ আবার দেখো কি করছে আঙ্গ সমাজের মনে করো যে মসজিদের ইঞ্জিন মাইক এই মাইকটা মনে করো যে এই চিন্তাটা করো আমি একজন এলাকার মাতব্বার হ্যাঁ আমার সমাজের মনে করো যে মসজিদের মাইকটা বন্ধু চুরি করে নিয়ে গেছে হ্যাঁ তাহলে কি চোরের ধর্ম আছে চোরের ধর্ম আছে চিন্তাটা করো চোর কত নিচে নেমে গেছে হ্যাঁ চোরের কি বাপ মাও নাই মরা লাগবো না কবরের তলে যা লাগবো না চোর তো ওই জিনিসটাই বোঝে না মসজিদে যে ঘরে আমরা ইবাদত করি যে ঘরে আমরা জান্নাতের রাস্তা খুঁজে বার করি আর ওই ঘরের মনে করো যে মাইকের ইঞ্জিন কিভাবে চুরি করে নিয়ে যায় আর কি একটু আত্মকাফে নাই চোরের বাপ যে চোরের জন্ম দিছে হ্যাঁ বাপ না জানি মানে কত চোর আছিল ওরা আর চোরের ঘরে চোর ওর চোরের ঘরে চোর না হ্যাঁ এটার একটা ইনা রাখবো এটার একটা পরামর্শ তোমরা এলাকার মানুষজন সবাই ডাক দাও এটা নিয়ে একটা বসো বৈশাখ জিনিসটা কি করা যায় তোমার বাড়িতে কোনো জিনিস চুরি হয়েছে নাই হ্যাঁ আমার চুরি হয়ে গেছে সাহেব আমার বাড়ি বন্দি চুরি গেছে বাতি দিলাম কথা নুনুবি কাকার বাড়ি ল্যাপটপ সোনা গয়টা সব আর আছে এই যে এই নুনিবির বাড়িতে ওই যে কোম্পানির চাকরি যে করে আমিও তো শুনলাম যে ওই বাড়িতে মনে করো সাহেব কথা হইল না এই বিল্ডিং বাড়ি আর কেমনে চুরি করলো আরে বাতিজা আমিও তো মনে করো যে এটা নিয়ে আমি মনে করো যে অবাক হয়ে গেছি গা ওদিনকে মনে করো জিল্লা নিয়ে সমালোচনা করতেছে পরে আমাকে একজন এসা কইলো যে মাদ্রাসা নুন্নবীর বাড়িতে আজকে রাতে যে চুরি হয়ে গেল তা আমি আবার বললাম যে কিভাবে চুরি হলো হে নতুন বিল্ডিং দিল হে তো কোম্পানির চাকরি করে তে বললো যে রাত্রে ঘুমাইছিল তার হরি বলে এই ওই রুমে থাকে
তো বলছিল যে দরজাটা নাগায় ঘুমাবেন নিগে, সে মুরব্বী মানুষ দরজা বলে লাগাবার পারা নাই। তা আমি আর বললাম যে ভিতরে দরজা নয় লাগাবার পারা না, বাইরে যে গেট আছে, কয় বাইরের গেট বানি লাগাইছিল না বলে। চিন্তা করো, ভিডিও চালানো আছে চিন্তাটা করো। হ্যাঁ, গেটের মনে করো যে 2টা তালা ভাঙ্গা, হ্যাঁ, বিল্ডিং করা ঘরের মধ্যে যাইরা মনে করো যে বাসকু খুইলা, শুনলাম যে মনে করো যে গলার সোনার চেন আসছিল, হাতের মনে করো চুরি আসছিল, কানের তা, হ্যাঁ, ল্যাপটপ আসছিল, এগুলা সমস্ত মনে করো চুরি করে নিয়ে গেছে। 70-80 হাজার বলে টিয়া চুরি করে নিয়ে গেছে। এই এগুলা মনে করো চোর কোন এলাকায় থাকিলা চোর। আবার বললাম কবির হাসান ছিল, হ্যাঁ কবির আদিল ছিল, হ্যাঁ 4 জন ছিল, হ্যাঁ 4 জন 2 জন ভিতরে আসছিল, সাহসী দিয়ে 2 জন, দুজন। ওই 2 জন ভিতরে আসছিল, আর 2 জন বাইরে আসছিল, হেলমেট পাস করছিল। আর যা বলে না নিছে এলাকায় মনে করো যে যে পরিমাণ মনে করো যে চোরের হামলা হইতেছে, আমার মনে হইতেছে যে এলাকায় মনে করো যে আগিনা বন্দিও থাকবো না, বইয়ের পরনের কাপড়ও খুলে নিয়ে যাবো চোরে। তাহলে একটা কিছু এটা মনে করো যে তোমার এই যে নেশাটা, যে এই নেশাটা তো মনে করো যে নায়ের সামনে দলি গেলা মানুষ অজ্ঞান অকুরে থাকা, মানুষের তোর উইচ জ্ঞান সেন্স কিছু থাকে না। এলাকায় মনে করো সবাই অক্ষ দৌড়াও, এলাকায় সবাই অক্ষ দৌড়াও, সবাই রাত বিরাতে মনে করো যে কান জাগলা রাখো। এক বাড়িতে চুরি হইলে তাবুত এলাকার লোক জড়ো হইয়া তোর ধরার ব্যবস্থা করো। এটা মনে করো যে এলাকার মানুষকে সবাইকে সজাগ থাকতে বলো, সবাই সতর্ক সঙ্গীতে। তোমরা মনে করো যে কান জাগনা রাখো, আর যুবক যেগুলা পোলাবান আছে একটু অক্ষ দৌড়াও। খালি দয়া করে দেখো, একবার যদি চোর যদি একবার ধইরা যদি আমার কাছে আনতে পারো, ইসলাম শরীয়ত মতো আমি বিচার করিয়া দেবো। ইসলাম চোরের মতো এক হাত কেটে লাগবে। চোরের মনে করো যে চোরের জিজ্ঞাসা করুন কোন হাতটা চুরি করছাস, যদি বলে যে বাম হাত, ওই হাত কাটা ফেলা আগে যে নাদা জিনিসটা ধরছে ওই দিকে দাও। একটা হাত কাটাবো, একটা পাও কাটাবো। জানি জীবনের তরে জানি ও পাও দিয়ে হাইটে হাতটা জানি চুরি না করতে পারে। ঠিক আছে, আমরা এক ওই চোরের বিচার করবো ইসলাম শরীয়ত মতো। ওর বিচার দেখা আরো যে 10টা চোর যে এলাকায় বসবাস করে ওরা জানি ভালো যায়, দেখা ভালো হয়ে যেতে পারে। এরকম সিদ্ধান্ত নাও তোমরা। তাহলে মাদু সাহেব হ্যাঁ, ওই যে কিছুদিন আগে চরের ওই যে গুবিনাথের চরে দেখো নাই, ডাকাত মাইরে হালাইছিল, গ্রামের মানুষ অক্ষ জোড়ায়া গরু মনে করো যে বন্যার মধ্যে নাও চাপা দিয়ে ট্রাকেটা নৌকায় নৌকায় গরু তুলে তুলে নিয়ে মনে করো যে কাইয়া বাজার চরটা পারি হয়ে জায়গা। ওই গুবিনাথের মানুষ মনে করো যে একখানে অক্ষ জোড়ো হইয়া চোর নাও ধরিয়া একবার গুপ্ত করে দিছে। সব মানুষ দরকার বলে চোর ধরিয়া একবার গুপ্ত করে দেওয়া লাগবে। সবাই ওকে যোগ সবাই এলাকার মানুষ যা আছে সব অক্ষ জোড়াও। আর ঘোষণা দিয়ে দাও, কলের ভিতরে পানি হুসমতে খাবার গো, নেশা টেশা। আর ঘরের ভিতরে যে মানুষ থাকবো দেখে বাইরে দরজা লাগাবার গো। চোর কিন্তু কোন সন্ধ্যারাতে ঢুকে, সন্ধ্যারাতে ঘরে চোর ঢুকে মাছির তলে পলায়, পরে যখন রাত্রে হওয়ার সময় খিল লাগায়, তখন মানুষজন ঘুমায়, তখন ঘুমের ঘরে নেশা দল দেয় গিয়া মনে করো যে দরজা খুলে জিনিসপাতি সব চুরি করে নিয়ে যায়। হওয়ার আগে ঘোষণা দিয়ে দাও, ঘরের চতুর সাইডে জানি লাইটটা দেখে আইতে ঘুমায়। আচ্ছা যাও, চোরের বিচার কিভাবে করা লাগে আমি মারধর করতেছি।